Hello everyone, Assalamu alaikum. Welcome back again to my another little video. তো আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার চ্যানেলের আরো ছোট্ট একটি নতুন ভিডিও দেখতে। আশা করছি ভালো লাগবে। তো আজকে কুকিং ভিডিও খুবই ছোট্ট করে একটা ইজি রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে সবজিটা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের লোকাল ভাষায় এই সবজিটার নাম কি। তো দেখতে হুবহু ঝিঙ্গার মতো হলেও এটা আসলে ঝিঙ্গা না, এটা হলো আমাদের লোকাল ভাষায় আমরা বলি পুরল। পুরল সবজিটা আসলে বিভিন্ন প্রকারের আছে, মানে বিভিন্ন জাতের আছে। এটা হলো আবার আমাদের দেশীয়টা। আর এখানে লোকাল বাজারে আমার হাজব্যান্ড ওই দিন পেয়ে কিছুটা পুরল নিয়ে আসছেন, আর অনেক দিন পর এই পুরল পেলাম। আমার কাছে বেশ ভালো লাগে পুরলকে এভাবে, আমি যেভাবে আজকে আপনাদের মধ্যে রেসিপিটা শেয়ার করব সেইভাবে আর কি পুরল ভাজি খেতে আমার খুব পছন্দ লাগে আর কি। আমার খুব পছন্দের একটা খাবার। যেহেতু খুব বেশি গরম পড়ছে, আর গরমের মধ্যে দেখবেন খুব বেশি মশলা জাতীয় খাবার খেলে অশান্তি লাগে, ভালো লাগে না। খুবই ভীষণ গরম পড়ছে আমাদেরও, মানে তো আমার কাছে এরকম কম মশলা জাতীয় খাবার খেতেই ভালো লাগে। তো আমি আজকে আপনাদের মধ্যে পুরলের একটা খুব সুন্দর ভাজি রেসিপি শেয়ার করব, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা তো প্রথমবার খেয়েছে আর ওদের খুব ভালো লাগছে। তো ভাবলাম এভাবে শেয়ার করি আপনাদের মধ্যে, আপনারাও বানিয়ে খাবেন। আর অবশ্যই জানাবেন আপনাদের বাসাতে এটাকে কি বলা হয়। 2 কেজি পুরল আনছেন উনি ওই দিন, আর আমি প্রায় 1 কেজির মতো বানিয়ে নিচ্ছি ভাজি। আর ওগুলা রান্না করার পরে কিন্তু একদম কম হয়ে যায়, হাফ থেকেও আরও কম হয়ে যায়। তো 2 কেজি থেকে দেখবেন একদম কমে একটু হয়ে মানে হাফ কিলো থেকেও কম হয়ে যাবে। তো আমি কাটাকুটি করে নিচ্ছি সুন্দর করে, আর একটু বড় সাইজ রাখছি আর কি, সফট হয়ে গেলে একদম ছোট্ট হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলা সবজি কিন্তু এখন কেটে কুটে নেব, নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পুরুলের মধ্যে কষ জাতীয় কি মানে আঠালো জাতীয় কি একটা যেন থাকে, তো দেখা যায় হাতের মধ্যে লেগে যায়। তো এগুলাকে আমি সবগুলাকে একই সাইজে একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবজিটা এত ফ্রেশ ছিল, তো ফ্রেশ সবজি দেখতে আসলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি আমি অনুভব করি। সফট সবজি আর একদম সুন্দর সতেজ ছিল। তো কাটাকুটি করে ধুয়ে নিয়ে আসলাম। এবার আমি ভাজিটা করে নেব। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খাবার দাবারগুলো যদি কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়, আমার কাছে তো এরকম খাবার রান্না করতেই বেশি ভালো লাগে, যেগুলো খুব অল্প সময় হয়ে যায়। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আপনারা তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত দেখছেন আর লাইক দেন নাই। আর কাইন্ডলি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো রান্নার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হবে কালো জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। সব জিনিসেরই উপকারিতা এবং অপকারিতা থাকে। তো পুরল সবজির একটা অপকারিতা হলো পুরল খেলে খুব বেশি গ্যাস হয়ে যায়। তো সেই জন্য আপনারা যখন পুরল ভাজি করবেন তখন কিন্তু সামান্য শাহি জিরা দিয়ে দিবেন তেলের মধ্যে, না হলে একটু কালো জিরা দিয়ে দিবেন। কালো জিরা দিলে খুশবু আরও বেশি ভালো লাগে। আর কালো জিরা ওগুলা কিন্তু পেটের জন্য খুবই ভালো, গ্যাস ট্যাস ওগুলা খেলে আর কি গ্যাস হয় না, বা গ্যাস হলেও কম হয়ে যায়। তো সেই জন্য আমি একটু কালো জিরার ফোড়ন দিলাম। জিরা থাকলে জিরার ফোড়ন দিতাম, তো জিরা নেই, সেই জন্য কালো জিরা ফোড়ন। তারপরে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে একটু সময় বেজে নিয়ে সবগুলা ফুরল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটুখানি হলুদ, 1/4 স্পুনের মতো। তো হলুদটা দিলেও হবে, না দিলেও হবে, দিলে কালারটা একটু সুন্দর আসে। তো কোনো ধরনের অন্য কোনো মশলা আমি এটাতে আর ইউজ করব না। আর এভাবেই কম মশলায় ভাজিগুলো খেতে খুব ভালো লাগে। সামান্য নাড়াচাড়া করে দিলাম, বেশি নাড়াচাড়া করা যাচ্ছিল না কারণ পুরো প্যান ভরে গিয়েছিল। তো ঢাকনা লাগিয়ে দিয়ে কিছু সময় আমি রান্না করে নিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখেন এতগুলা জল ভেসে উঠেছে, মানে পুরলের মধ্যে এত বেশি জল থাকে, প্রায় সবজির থেকে 3 ভাগ বেশি জল হয়ে গিয়েছে। তো এই জলগুলাকে আমি পুরোপুরি শুকিয়ে নেব, জাল দিয়ে একটু হাই ফ্লেমে এগুলাকে আমি শুকিয়ে নেব। জল থাকলে দেখা যায় ভালো লাগবে না খেতে। অনেকেই জল ফেলে দেন, কিন্তু সবজির জল ফেলে দিলে সবজির যে একটা স্বাদ সেটা চলে যায় আসলে। তো সেই জন্য আমি ফেলবো না, ওগুলো আমি পুরোই শুকিয়ে নেব, ঢাকনাটা সরিয়ে আর কি শুকিয়ে নেব। তো এবারে যে জিনিসটা আমি ইউজ করব সেটা হলো 2টা ডিম।
আস্ত 2টা ডিম নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে 2 ভাগ পানি জল শুকিয়ে গিয়েছে আর 1 ভাগ আছে। তো এই পর্যায়ে আমি ডিমগুলাকে এভাবেই আর কি দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি জোরে হাতে নাড়াচাড়া করব না, কারণ বেশি জোরে হাতে নাড়াচাড়া করলে সবজিগুলো একদম ভর্তা হয়ে যাবে বা ডিমের টুকরাগুলো একদম হয়ে যাবে, দুগুলাই আর কি ভর্তা হয়ে যাবে। তো আমি একদম আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবজিও আস্তা থাকে আর ডিমের টুকরাগুলোও যেন দেখতে পাওয়া যায়। একদম স্পিডে বা জোরে হাতে করলে দেখবেন সবজিও মিহি হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে আর ডিমও ভর্তা হয়ে যাবে। তো ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু আরও অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 মুঠ ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই ধনিয়া পাতাটা এত ফ্রেশ ছিল, তো ফ্রেশ সবজি, ফ্রেশ শাকসবজি দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার। তো দেখেন সব জল শুকিয়ে গিয়েছে। আমি আরও একটু সময় এভাবে নাড়াচাড়া করে একদম পুরোপুরি শুকিয়ে ভাজিটা করে নেব আর কি। তো এভাবে একদিন ট্রাই করবেন, দেখবেন অনেক স্বাদের এই ভাজিটা। আর গরমের মধ্যে এরকম ভাজি দিয়ে 1 প্লেট ভাত নিমিশে খেয়ে নেওয়া যায় আর এত বেশি ভালো লাগে, শান্তি লাগে আসলে। গরমে আর হতাশের মধ্যে অত বেশি লাল লাল খাবার বা বেশি স্পাইসি খাবার খেতে ভালো লাগে না, এরকমই মিঠা মিঠা জাতীয় খাবারগুলোই আমার কাছে বেশ ভালো লাগে। তো হয়ে গিয়েছে আমার পুরোলা ডিমের ভাজি। কেমন লাগলো জানাবেন। আর এই দেখেন আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, এখন আমি ভাত খেয়ে নেব। আর এই হলো আমার সবজি ভাজির লুক। খুব সুন্দর লুক আসছে আর খেতেও দারুণ ছিল। অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন এভরিওয়ান, আল্লাহ হাফিজ।